তো গাইস আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো এই ভিডিওতে হচ্ছে আপনাদের মাঝে একটা এয়ারড্রপের উইথড্রয়াল আপডেট দেব। আমরা হচ্ছে প্রায় আরও 1 বছর আগে, 1 বছরের বেশি সময় হয়েছে, একটা এয়ারড্রপের মধ্যে জয়েন করছিলাম, যেটার নাম হচ্ছে NCX এক্সচেঞ্জ। এইটা আর কি একটা এক্সচেঞ্জার ইভেন্ট ছিল। তো এটার মধ্যে জয়েন করার পরে পরবর্তীতে এটা কোনো আপডেট আসে নাই। তবে মাঝখান দিয়ে একটা আপডেট এসেছিল, যেখানে তারা বলছে যে 15 তারিখে, নভেম্বরের 15 তারিখে আমরা এখান থেকে উইথড্র করতে পারবো। আমাদের যে টোটাল ব্যালেন্স ছিল এয়ারড্রপের, মানে এই এয়ারড্রপের মধ্যে জয়েন করে যত টোকেন আর্নিং করছি, ওই টোটাল টোকেনের 5% আমাদেরকে আনলক করে দিবে এবং ওইটা আমরা উইথড্র করতে পারবো। তো আজকে হচ্ছে 15 তারিখ এবং তারা হচ্ছে ওই 5% টোকেন আর কি আনলক করছে। তো আমরা হচ্ছে ওইটা উইথড্র করে কিন্তু সেল করতে পারবো। টোকেন অলরেডি লিস্ট আছে। তো কীভাবে উইথড্র করবেন, কীভাবে সেল করবেন, আজকের এই ভিডিওতে আর কি ওইটাই দেখাবো। তো যারা এটার মধ্যে জয়েন করছিলেন, আচ্ছা যাদের মনে নেই তাদের জন্য অ্যাপ্লিকেশন বা তাদের অ্যাপটা আর কি দেখায় দেয়, যাতে মনে থাকে এই যে এইটা NCX। তো আপনারা হচ্ছে প্লে স্টোরের মধ্যে গিয়ে যদি NCX এক্সচেঞ্জ লিখে সার্চ দেন, তাহলে কিন্তু এটা আর কি চলে আসবে। ওকে, বা আপনাদের সুবিধার্থে এই এক্সচেঞ্জের লিঙ্কটা আর কি দিয়ে দিব না টেলিগ্রামের মধ্যে। তাদের অ্যাপের মধ্যে যান, প্রথমত অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন ইমেল পাসওয়ার্ড দিয়ে। তারপরে অ্যাসেসটের মধ্যে ক্লিক করলে দেখবেন যে এখানে অ্যামাউন্ট শো করতেছে, এবং একটু নিচে দিয়ে গেলে আপনাদের টোকেন ব্যালেন্স যেটা আছে ওইটা আর কি দেখতে পারবেন। যেমন এই যে আমার এখানে NCXT, মানে তাদের ওই এয়ারড্রপের টোকেন যেটা আর কি পাইছিলাম, 150টার মতন আনলক হয়েছে। আমার টোটাল ব্যালেন্স কিন্তু আরও বেশি। টোটাল ব্যালেন্স দেখার জন্য তাদের ওয়েবসাইটের মধ্যে আর কি যাইতে হবে। তো তাদের ওয়েবসাইটের লিঙ্কটাও আর কি দিয়ে দিব না টেলিগ্রামের মধ্যে। আপনারা হচ্ছে ওয়েবসাইটের মধ্যে চলে আসবেন, এখানে আর কি অ্যাকাউন্টটা লগ ইন করে নেন ওয়েবসাইটের মধ্যে। দেন এখান থেকে থ্রি ডটের মধ্যে ক্লিক করে দেবেন। তারপরে এই যে NCXT ক্লেম এয়ারড্রপ যে অপশনটা আছে না, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে তাদের এই এয়ারড্রপের অপশনের মধ্যে নিয়ে আসবে, এবং এই যে এইখানে দেখতে পারবেন যে আপনাদের কত টোটাল টোকেন আছে, মানে তাদের এই এয়ারড্রপ থেকে টোটাল আপনারা কত টোকেন পাইছেন ওইটা আর কি এখানে দেখতে পারবেন। আচ্ছা, এখন কথা হইতাছে এই টোকেনটা কীভাবে উইথড্র করে সেল করবেন। তো এই যে এই টোকেনটা আছে, এটা কিন্তু NCX এক্সচেঞ্জের নিজস্ব টোকেন, বাট এখনও কিন্তু তাদের এই এক্সচেঞ্জের মধ্যে এটা লিস্ট হয় নাই। এই টোকেনটা মানে NCXT যে টোকেনটা আছে, এটা আপনারা মাত্র হচ্ছে লা টোকেন যে এক্সচেঞ্জ আছে, এটা আর কি একটা পুরাতন এক্সচেঞ্জ। অনেকে মেবি এটার ব্যাপারে চিনেন না, কারণ তেমন একটা ভাইরাল না এবং ফালতু একটা এক্সচেঞ্জ বলতে পারেন। তবে ওই লা টোকেন এক্সচেঞ্জের মধ্যে এই টোকেনটা অলরেডি লিস্ট আছে এবং ভালো প্রাইস, খারাপ না। যেমন আমার এখানে 150টা টোকেনের মূল্য দেখাইতেছে প্রায় হচ্ছে এই $43.5 মতন। তো মোটামুটি ভালো প্রাইস আছে এটার। তো এই লা টোকেন এক্সচেঞ্জের মধ্যে যাদের অ্যাকাউন্ট নাই, এটা আর কি অনেক পুরাতন এক্সচেঞ্জ, খুব কম মানুষের মেবি অ্যাকাউন্ট আছে। তো যাদের অ্যাকাউন্ট আছে তাদের তো আছেই, বাট যাদের অ্যাকাউন্ট নাই তারা করবেন কি, তো আপনাদের সুবিধার্থে হচ্ছে এই লা টোকেন এক্সচেঞ্জের লিঙ্কটা টেলিগ্রামের মধ্যে দিয়ে দিব, এবং ওই তাদের NCX এক্সচেঞ্জের লিঙ্ক প্লাস হচ্ছে এই লা টোকেনের লিঙ্ক একটা যে পোস্টের মধ্যে দিব, ওই পোস্ট লিঙ্কটা হচ্ছে আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে আর কি পেয়ে যাবেন। ওকে, তো এই লা টোকেন যে এক্সচেঞ্জ আছে, এখানে প্রথমত অ্যাকাউন্ট খুলতে হবে। তো অ্যাকাউন্ট খুলে খুবই সিম্পল, ইমেল পাসওয়ার্ড দিয়ে জাস্ট অ্যাকাউন্টটা খুলবেন, অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন, তাহলে হয়ে যাবে। তবে এখানে কিন্তু মেবি কেওয়াইসিটা ভেরিফাই করতে হবে ডিপোজিট বা উইথড্র করার ক্ষেত্রে। তো অবশ্যই কেওয়াইসিটা ভেরিফাই করবেন, কারণ যদি ডিপোজিট করতে পারেন, তো ডিপোজিট করার পরে তো উইথড্র করতে হবে অন্য জায়গার মধ্যে, কারণ লা টোকেন কিন্তু এটা তেমন ভালো এক্সচেঞ্জ না, খুবই ফালতু একটা এক্সচেঞ্জ। তো এখান থেকে উইথড্র করার জন্য মাস্ট বি আপনাদের এখানে কেওয়াইসিটা লাগবে। তো কেওয়াইসি করার জন্য এই যে থ্রি ডট যেটা আছে, এখানে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে আপনাদের ইমেলের মধ্যে আর কি ক্লিক করে দেবেন, তারপরে আপনাদের অ্যাকাউন্টের মধ্যে নিয়ে যাবে। তারপরে এই যে এখানে ভেরিফাই অ্যাকাউন্ট যে অপশনটা আছে, এখানে ক্লিক করলে আমাদের কেওয়াইসি করার অপশনে নিয়ে আসবে। তো অন্য সকল এক্সচেঞ্জের মধ্যে যেরকমভাবে কেওয়াইসি করেন, সেম ওরকমভাবেই প্রথমত আপনাদের পার্সোনাল ইনফো মানে আইডি কার্ডের ইনফরমেশন এখানে দিবেন। নেক্সট স্টেপের মধ্যে হচ্ছে এই রেসিডেন্স ইনফো, মানে ওই অ্যাড্রেস এগুলো আর কি চাইবে। তারপর হচ্ছে সেলফি অ্যান্ড আইডি, মানে ওই আপনার সেলফি চাইবে বা আইডি কার্ডের ছবি চাইবে আর কি এরকম। তো এগুলো আর কি যা যা যাবে আপনারা হচ্ছে দিয়ে কেওয়াইসিটা ভেরিফাই করে নিন। আর তাদের যে টোকেনটা আছে, মানে যে টোকেনটা আমরা এখান থেকে পাইছি NCXT টোকেন, এটা লিস্ট আছে এখানে এবং প্রাইস কত ওইটা দেখাই। আপনারা যদি এখানে NCXT লিখে সার্চ করেন, তাহলে দেখবেন যে এই যে তাদের টোকেনটা কিন্তু এখানে চলে এসেছে। USDT পেয়ারের সাথে আর কি ট্রেড করতে পারবেন, এবং এক একটা টোকেনের মূল্য এখানে ভালোই, প্রায় হচ্ছে 31 সেন্ট, প্রায় 30 সেন্টের মতন এক একটা টোকেনের মূল্য। তো এখানে সেল করার জন্য, যেহেতু আমি ওই ব্রাউজারের মাধ্যমে করতেছি, আর এই তাদের লা টোকেনের কিন্তু কোনো অ্যাপ্লিকেশন নাই, প্লে স্টোরের মধ্যে গেলে কোনো অ্যাপ্লিকেশন পাবেন না, আগে ছিল বাট এখন নাই। তো আপনাদের হচ্ছে এই ব্রাউজারের মাধ্যমে করতে হবে, বা যদি গুগল থেকে মানে ক্রোম থেকে যদি ডাউনলোড করতে পারেন তাহলে করে নেন। আর তাদের এই ওয়েবসাইট থেকে এটা সেল করার জন্য আপনারা করবেন কি, যেহেতু সেল করবেন, তো এই রেড যেই ইয়েগুলো আছে, অর্ডারগুলো আছে, এগুলো থেকে যে কোনো একটার মধ্যে ক্লিক করে দেবেন। তারপরে এই যে নিচের দিকে গিয়ে এই সেল অপশনের মধ্যে ক্লিক করে দেবেন। আচ্ছা, এখান থেকে আবার আরেকটার মধ্যে ক্লিক করে দিলাম, মানে এটা অর্ডার আর কি, যে বাই করবে তার তার কাছে আর কি সেল করবো এরকম আর কি। তো এরপর এখানে অ্যামাউন্ট দেবেন, আপনাদের NCXT অ্যামাউন্ট। যে তো আমার কাছে 150টার মতন যেহেতু টোকেন আছে, আমি অ্যামাউন্টটা দিলাম। আমি কিন্তু উইথড্র করি নাই, আপাতত জাস্ট আপনাদেরকে বুঝাইতেছি। এই 150টা টোকেনের মূল্য হচ্ছে প্রায় $43 মতন। তো
তো এখান থেকে তারপরে এই সেলের মধ্যে ক্লিক করলে এটা সেল হয়ে ইউএসডিটি হয়ে যাবে। ওকে, তো এরকমভাবে আর কি সেল করবেন টোকেনটা যখন আর কি আপনারা এখানে টোকেনটা রিসিভ করবেন উইথড্র করার পরে। আর এখানে কীভাবে উইথড্র করবেন ওইটা দেখাই দিই, একটু এলোমেলোভাবে দেখাইতেছি, তবে আশা করি আপনারা বুঝতে পারতেছেন। উইথড্র করার জন্য আপনারা চাইলে কিন্তু এখানেও উইথড্র করতে পারবেন, বা আপনারা চাইলে যে কোনো একটা ওয়ালেটের মধ্যে উইথড্র করতে পারবেন। যদি আপনারা এই লা টোকেন এক্সচেঞ্জের মধ্যে উইথড্র করতে যান তাহলে প্রথমত অ্যাকাউন্টটা আর কি ঠিকঠাক করে নেবেন, মানে কেওয়াইসি ভেরিফাই যা যা লাগে ওগুলো করে নেবেন। তারপরে এই যে আমরা হচ্ছে এই যে ওয়ালেট অপশন আছে না, এখানে ক্লিক করে দেবো। তারপরে এখানে সার্চ বারের মধ্যে লিখবো, এই যে এখানে যে সার্চ বার আছে না এখানে NCXT, তাহলে কিন্তু এটা এই যে চলে আসবে। তো এখান থেকে প্লাসের মধ্যে ক্লিক করে দেবো। প্লাসের মধ্যে ক্লিক করলে আমাদের যেই ডিপোজিট অ্যাড্রেসগুলো আর কি দিয়ে দেবে, একটু ওয়েট করতে হবে মেবি। এই যে এখানে কিন্তু অ্যাড্রেস দিয়ে দিয়েছে, আর এটা কিন্তু BSC নেটওয়ার্কের টোকেন। তো এই যে অ্যাড্রেসটা আছে, অ্যাড্রেসটা কপি করে নেবেন। কপি করে এখন হচ্ছে তাদের ওই সাইটের মধ্যে চলে যাবেন। তো আমি তাদের অ্যাপের মাধ্যমে দেখাই, আপনারা চাইলে তাদের ওই সাইটের মাধ্যমে করতে পারেন বা অ্যাপের মাধ্যমে করলেও কোনো সমস্যা নেই। তো আমি সরাসরি অ্যাপের মধ্যে আর কি দেখাই। তো তাদের অ্যাপের মধ্যে এসে আপনারা অ্যাসেটের মধ্যে ক্লিক করে দেন, উইথড্রটা আর কি সিলেক্ট করবেন। ক্লিক করলে কোনো কিছু হবে না, জাস্ট এখানে ক্লিক করবেন, দেন এখান থেকে নিচের দিকে গিয়ে তাদের টোকেনটা খুঁজবেন যে কোন জায়গার মধ্যে আছে। এই যে এখানে NCXT, তো এটার মধ্যে ক্লিক করে দেবেন। তো এখন আমাদের প্রথমত ওই অ্যাড্রেসটা আর কি অ্যাড করতে হবে। এখানে হচ্ছে আপনার এই যে অ্যাড অ্যাড্রেস যে অপশনটা আছে না, এই যে এখানে ক্লিক করে প্রথমত অ্যাড্রেসটা আর কি অ্যাড করতে হবে বা বাইন্ড করতে হবে আর কি। তো এখানে ওই যে অ্যাড্রেসটা আছে লা টোকেন থেকে যেটা কপি করতে বলছিলাম ওইটা এখানে দিয়ে দেবেন। তারপরে নিচে ওই সেম অ্যাড্রেসটা দিয়ে দেবেন। তারপরে এখানে হচ্ছে উইথড্রয়াল পাসওয়ার্ড, মানে সেটিংসের ওইখানে আপনারা যে উইথড্রয়াল পাসওয়ার্ডটা সেট আপ করছিলেন বা যদি না করে থাকেন তাহলে করে নেবেন সেটিংসের ওইখানে গিয়ে। তো আমি আমার উইথড্রয়াল পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি, দেন এখান থেকে সাবমিটের মধ্যে ক্লিক করলে এরপরে কিন্তু আর কি ওইটা সেট হয়ে যাবে। আর যদি সেট না হয় তাহলে এখান থেকে এসে আপনাদের নেটওয়ার্কটা আর কি সিলেক্ট করতে হবে, মানে BNB নেটওয়ার্ক যেটা আছে না ওইটা সিলেক্ট করতে হবে। তো এখন কীভাবে উইথড্র করবেন, উইথড্র করার জন্য এখানে সিলেক্ট অ্যাড্রেসের মধ্যে ক্লিক করে যে অ্যাড্রেসটা একটু আগে সেট আপ করছেন ওইটা সিলেক্ট করবেন। তারপরে সিলেক্ট নেটওয়ার্কের মধ্যে আবার ক্লিক করে BP20 এটা সিলেক্ট করবেন। তারপরে অ্যামাউন্ট মিনিমাম কিন্তু হচ্ছে এখান থেকে আপনাদের 100টার মতন টোকেন আর কি উইথড্র করতে হবে। তো আমার কাছে 150টার মতন আছে, তো অলের মধ্যে ক্লিক করে দেন উইথড্রোর মধ্যে ক্লিক করলে এই 5টার মতন টোকেন কিন্তু আপনাদের ফি কাটবে। ওকে, এরপরে হচ্ছে একটু আর কি সময় লাগতে পারে। এখানে আমি যা বুঝলাম অনেক সময় লাগে এটা রিসিভ করতে গেলে, তো হয়তো আপনারা 24 ঘন্টার মধ্যে পেমেন্টটা পেয়ে যাবেন, এরকমই মেবি লাগবে। তো এরকমভাবে আপনারা চাইলে সরাসরি লা টোকেন এক্সচেঞ্জের মধ্যে উইথড্র করতে পারবেন। আর না চাইলে আপনারা হচ্ছে যে কোনো একটা এই ওয়ালেটের মধ্যে, সেটা হোক ট্রাস্ট ওয়ালেট বা এই বিটগেট ওয়ালেট, এগুলোর মধ্যে উইথড্র করতে পারবেন। কীভাবে, যেমন আপনারা হচ্ছে বিটগেট ওয়ালেটের মধ্যে, আচ্ছা আমি ট্রাস্ট ওয়ালেট থেকে দেখাই, কারণ যেহেতু ট্রাস্ট ওয়ালেটের মাধ্যমে আপনারা ইজিলি বুঝবেন। তো যেমন আমি ট্রাস্ট ওয়ালেটের মধ্যে যদি উইথড্র করতে যাই তাহলে এখান থেকে যে BNB মানে BSC যেটা BNB স্মার্ট চেইন যেটার অ্যাড্রেসটা আছে না, এটা কপি করে নেব। কপি করে সে ওই ওরকমভাবে যেরকমভাবে লা টোকেনের অ্যাড্রেসটা এখানে অ্যাড করছি, এই অ্যাড্রেসের মধ্যে ক্লিক করে ওরকমভাবে ট্রাস্ট ওয়ালেটের অ্যাড্রেসটা এখানে অ্যাড করব। তারপরে এইখানে ওইটা সিলেক্ট করে, মানে ট্রাস্ট ওয়ালেটের অ্যাড্রেস সিলেক্ট করে তারপরে সেম অ্যামাউন্ট নেটওয়ার্ক একে দিয়ে উইথড্রোর মধ্যে ক্লিক করলে পেমেন্টটা আমার ট্রাস্ট ওয়ালেটের মধ্যে চলে আসবে। তো আপনারা চাইলে এরকমভাবে লা টোকেনের মধ্যেও এটা নিতে পারেন, যেহেতু লা টোকেনের লিস্ট আছে, সাথে সাথে সেল দিয়ে আবার উইথড্র করতে পারবেন। তবে লা টোকেনের ঝামেলা কি, যাদের অ্যাকাউন্ট নাই তাদের KYC করতে হবে, আরও বক্কচকর যা যা সেটিংস আছে সবগুলো। আর তাদের এই টোকেনটা কিন্তু পরবর্তীতে এই এক্সচেঞ্জের মধ্যে লিস্ট হইতে পারে, মানে তাদের এই এক্সচেঞ্জের মধ্যে লিস্ট হইতে পারে, যেহেতু এখনও লিস্ট হয় নাই। তো এখন আপনাদের ইচ্ছা আপনারা কোন জায়গার মধ্যে উইথড্র করবেন, এখন উইথড্র করবেন নাকি পরবর্তীতে উইথড্র করবেন, আপনাদের ইচ্ছা। কীরকমভাবে কী করতে হবে এটা আমি আপনাদেরকে বলে দিছি। ওকে, তো আর কি এই ছিল আজকে ভিডিওটা একটু বেশি বড় হয়ে গেছে, যদিও বা এটা ইজিলি আপনাদেরকে বুঝাইতে পারতাম, বাট একটু বেশি পক করে আপনাদেরকে ডিটেলসে আর কি বুঝাইলাম যাতে আপনারা ঠিকঠাকভাবে বুঝতে পারেন। ওকে, তো এখন যদি আপনারা চান লা টোকেনের মধ্যে ডিপোজিট করে দেন, ওইখান থেকে সেল করে দিয়ে USDT বা যেটার মধ্যে সেল করেন ওইটা আর কি উইথড্র করতে পারবেন অন্য জায়গার মধ্যে। আর যদি না চান যে আমি হোল্ড করব বা আপাতত ওয়ালেটের মধ্যে উইথড্র করব, তাহলে ওইটাও করতে পারেন। আর হোল্ড করলেও করতে পারেন, সমস্যা নেই, কারণ যেহেতু এটা একটা এক্সচেঞ্জের এয়ারড্রপ এবং তাদের নিজস্ব এক্সচেঞ্জের মধ্যে এখনও লিস্ট হয় নাই, তো পরবর্তীতে তাদের এক্সচেঞ্জের মধ্যে লিস্ট হবে। এবং যদি আরও একটু মানে প্রজেক্টটাকে ডেভেলপ করে তাহলে অন্যান্য বিভিন্ন বড় বড় এক্সচেঞ্জের মধ্যেও কিন্তু লিস্ট হওয়ার একটা পসিবিলিটি রয়েছে। তো যাই হোক, আপাতত আপনাদের ইচ্ছা, যদি উইথড্র করতে চান এরকমভাবে উইথড্র করবেন। ওকে, তো আর কি এই ছিল ভিডিওটা, দেখা হবে পরে কোনো ভিডিওতে। আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।